CS Lifestyle Sumhano na sokete Kumor Kumor To pero mela Anange kachde Honni chabala CS Lifestyle Shop merlo Hoshi Hoshi Bodu ale me kamshan जीवन का हो कुलो में मोजा मेरे को द्वंद्व देशाके मुहूर्तो शिमे कामुन माकादे ने तुरंग का तुती তো হোটেলের সামনেই টোটো দাঁড়িয়ে ছিল, ওখান থেকে আমরা টোটো নিয়ে নিলাম বাস স্ট্যান্ডে যাওয়ার জন্য। বাস স্ট্যান্ড কাছেই, খুব বেশি দূরে না। তো যাই হোক, তাও আমরা তো মানে টোটোতেই যাতায়াত করেছি সব সময়, তো টোটো নিয়ে নিলাম। এখন আমরা যাচ্ছি বাস স্ট্যান্ডে। দেখো আমাদের বাস এক্সপ্রেস লাইন, পুরো ট্রিপটাই মেক মাই ট্রিপে থেকেই স্পন্সর করেছে এই এক্সপ্রেস লাইনের। এটাও এখন আসাটাও আমাদের এক্সপ্রেস লাইনেই ছিল, কিন্তু ওটা টাইম ম্যাচ হচ্ছিল না, এই জন্য ওটা করে। আর তারপর এক্সপ্রেস লাইন আমার একবার দেখানো হয়ে গেছে ইউটিউবে, এই জন্য শ্যামলী দেখানো হয়নি, তাই শ্যামলীতে এলাম। আর এখন যাওয়াটা আবার এক্সপ্রেস লাইনে। তো বাসটার ফুল রিভিউ তোমাদের অতি অবশ্যই দিয়ে দেব, দেখে নিও। তো চলো, এখনো কেউ আসেনি বোধহয় বাসে, তো চলো বাসে উঠে বাসের ভিতরে রিভিউ আর বাসের বাইরের রিভিউটাও তোমাদের দিয়ে দেবো। আমাদের বাস, আমরা তোমাদের তো বললামই আমরা এক্সপ্রেস লাইনে করে যাচ্ছি। তো এই অ্যাকচুয়ালি এটা কিন্তু ভলভো না, এটা হচ্ছে সুরাজ কোম্পানি, এই যে সুরাজ কোম্পানির বাস। আর বাসের ফুল রিভিউ তোমাদের দাদাভাই তোমাদের দিয়ে দিচ্ছে, মানে বাইরেটার রিভিউ প্লাস ভিতরের রিভিউ এভরিথিং তোমাদের দাদাভাই তোমাদের বলে দিচ্ছে, ঠিক আছে? তো বাস ছাড়তে এখন দেরি আছে, এখন সবে 9:10 এগোবে না, তো এখন না সবে স্টার্ট নিল বাস, জানি না এখন এগোবে বোধ হয়। আজকে আমরা এখন বাড়ি ফিরছি এক্সপ্রেস লাইনে করে। দীঘার 2 দিন ঘোরা কমপ্লিট করে। দেখো বাসটা একটু অন্য টাইপের আছে, দেখি লাস্টে গিয়ে যে
সুরজ কোম্পানির বাস। এই বাসের মোবাইল নাম্বার কি কি আছে? এসি আছে, পুশব্যাক সিট আছে, ওয়াটার বোতল দেবে, ব্ল্যাঙ্কেট, জিপিএস। এক্সপ্রেস লাইনের লোগো। উঠে পড়ছি বাসে, আমরাই ফার্স্ট উঠছি, এখনো সবাই আসেনি আর বাচ্চারা টাইমও এখনো হয়নি। তো এখন উনি উঠতে বললেন আমাদের, তাই আমরা উঠে পড়ছি। আমাদের সিট একবারে সামনে, এই যে আমাদের সিট। 1 2 এইদিকে হচ্ছে 3 4। তো ভিতরটা একবার তোমাদের দেখিয়ে দিই। বাস পুরো ফাঁকা, এসিটা কিন্তু বেশ ভালো। এই যে উপরে এসি, এখানে দেখো পেপার রাখার পেপার হোল্ডার আছে, বটল হ্যাঙ্গার আছে, সিট বেশ ঠিকঠাক, রিক্লাইনার, প্লাগ পয়েন্ট হচ্ছে প্লাগ পয়েন্ট। আচ্ছা আগে এটা দেখিয়ে দিই তোমাদের, দেখতে পাচ্ছি না তো, না দেখতে পাচ্ছি না প্লাগ পয়েন্ট। এখানে দেখো লাইটের বাটন আছে, এসি সুইচ আছে, সমস্ত কিছু। এই হচ্ছে ফুল বাস, দুটো করে সিট, দেখতেই পাচ্ছ, দুটো করে সিট। সুরাজ কোম্পানির বাস এটা। সিটগুলো বেশ ভালোই। উপরে লাগেজ রাখার জায়গাও আছে, মানে ছোটখাটো লাগেজ রাখার, আর নিচে বড় লাগেজ রাখার জায়গা, উপরে ছোটখাটো লাগেজ রাখার। এই যে পুরো পিছন পর্যন্ত তোমাদের দেখিয়ে দিলাম, কারণ পুরো বাস ফাঁকা। ঠিক আছে, তো চলো এবার আমরা সিটে বসি। এদিকটায় এসি কোনো কিছু বুঝতে পারছি না, বাস চললে বোধহয় বোঝা যাবে এসি ভাল্ব কোথায় আছে নাকি এদিকে। বাট এইখানটা কিন্তু বেশ ঠান্ডা। পর্দাও দেওয়া আছে সুন্দর। এইখানটা কাভার করা পুরো। এখানে টিভি থাকার কথা, বাট টিভি কিন্তু নেই। ঠিক আছে, আর এখানে একটা বোতল, সামনের সিট গুলো বোতল, মানে একটু স্পেসটা কম, মানে রাখার জায়গা কম। এখন দেখো বাজে 10টা 13।
এখন ওই ওল্ড দীঘার যে বাস স্ট্যান্ড থেকে আমরা উঠলাম সেখান থেকে বাস কিন্তু ছেড়ে দিয়েছে। বাস অলরেডি ছেড়ে দিয়েছে, আর জানি না সামনে দাঁড়াবে কিনা কোথাও, দেখা যাক। কারণ বাসের অ্যাকচুয়াল বাসের ছাড়ার টাইম হচ্ছে 10:25, তো ওখান থেকে ছেড়ে দিল বাস, দেখা যাক সামনে কোথাও দাঁড়ায় নাকি। প্যাসেঞ্জার তো আর কেউ না, প্যাসেঞ্জার আর অল্প কয়েকজন উঠেছে। চলো পুরো রাস্তা দিয়ে রিভিউ তোমাদের দেবো, সঙ্গে থাকো, দেখতে থাকো। ও এইখানে দাঁড়াবো নাকি? এইটা মনে হয় ফার্স্টে, তাই হবে। এইখানে এখন বাস বোধ হয় কিছুক্ষণ দাঁড়াবে। দেখো 10:25 বাস ছাড়ার কথা, কিন্তু 10:32 বেজে গেল, এখনো বাস এখানে এখানে ওল্ড দীঘাতে ওয়েট করছে প্যাসেঞ্জারের জন্য। এখনো প্যাসেঞ্জাররা কেউ এসে পৌঁছায়নি, বাস ওয়েট করছে। দেখো প্রায় 15 মিনিট দেরি করে এখন ছাড়লো বাস। তো এখন বাজে দেখো 10:13, এখন পেরোলো চাউলখোলা। এখানে কোনো স্টপেজ দেয়নি, জাস্ট একটু দাঁড়িয়েছে, দুজন প্যাসেঞ্জার উঠলো, ব্যাস। এখন আমরা যাচ্ছি চাউলখোলা ছেড়ে ওর মন্দার এখানে। তো এখন বাজে দেখো 11:25, এখন আমরা পৌঁছলাম চাউলখোলা। সে তো উঠছে, এইটার জন্য ঢাকা উঠাবে, এটা ভেতরেও আসে না, অনেক উঠছে, এখানেই সব এসছে না। এই যে কাভারটা দেওয়া আছে দেখতে পাচ্ছ, পর্দাটা, এই পর্দাটা কিন্তু আমরা যখন বললাম যে আমরা ইউটিউব চ্যানেল থেকে এসেছি, তো খুলে দেওয়ার জন্য, কারণ আমরা ভিডিও তুলতে পারবো না, তো তখন ওরা খুলে দিয়েছিল। সেজন্য আমাদের পরে আর ভিডিও তুলতে প্রবলেম হয়নি, বিশেষ করে ব্রিজগুলো যখন আসছিল তখন মানে বেশি ভালোভাবে ভিডিও তুলতে পেরেছি। এই যে যেমন দেখো সামনেই আসবে কোলাঘাট ব্রিজ, ওইটা খুব সুন্দর করে তুলেছি কিন্তু। দেখো বেশিক্ষণ খুলে রাখা যাবে না, তোমাদের থেকে পাঠিয়েছে আমাদের। হ্যাঁ, কিন্তু বেশিক্ষণ এটা খুলে রাখা যাবে না। তো এখন দেখো জলের বোতল দেওয়া হচ্ছে বাসে, আর এই যে সামনের পর্দাটা, থ্যাংক ইউ। সামনের এই কাভারটা আমরা বললাম খুলে দিল, কারণ এখান থেকে ভিডিও তোমাদের করতে অসুবিধা হচ্ছিল, সেই জন্যই আর কি। এবার দেখি কতক্ষণ খোলা থাকে, ততক্ষণ তোমাদের ফ্রন্ট ভিউটা শেয়ার করছি। পুরো একটা, এতক্ষণ আর কিছু ক্লিপ তুলিনি, কারণ রাস্তা মানে গাড়ি থামেনি কোথাও। এখন নন্দকুমার পেরোলাম আমরা। তো দেখো এখন বাজে 1:31, আর এখন এই সামনে কোলাঘাট আসছে, সামনে পড়বে কোলাঘাট ব্রিজ। চলো তোমাদের ব্রিজটা দেখাই।
দেখো এখন আমরা যাচ্ছি গঙ্গার উপর দিয়ে, সামনেই কোলাঘাট ব্রিজ। কি সুন্দর লাগছে দেখো দেখতে চারপাশটা, মানে দেখে মনে হচ্ছে যেন মানে বাসের মধ্যে থেকে যে তুলছি সেটা মনেই হচ্ছে না, এত সুন্দরভাবে ভিডিওটা তোলা হয়েছে। এটা অ্যাকচুয়ালি তুলেছে আমার ছোট ছেলে, ও খুব সুন্দর করে এইভাবে ক্লিপগুলো তোলে, তো বেশ কিন্তু ভাল লাগছে দেখতে। আমরা যাচ্ছি দেখো, এই দেখো কোলাঘাট ব্রিজ। তো ব্রিজটাও কিন্তু বেশ সুন্দর তোলা গেছে, কারণ সামনে বললাম না পর্দাটা ছিল ওটা সরিয়ে দিয়েছিল ওরা, তো বেশ ভালোভাবে কিন্তু ব্রিজটা তুলতে পেরেছি। তো গাইজ এখন বাজে 1:40, আমরা এখন দেখো বালাজিতে এলাম। এই এক্সপ্রেস লাইন সবসময় বালাজিতেই স্টপ দেয়, এখানেই দাঁড়ায়। তো আমরা এখন বালাজির সামনে এলাম, এখন এখানে 20 মিনিট থামবে। দেখো লাঞ্চ আমরা করলাম না, এই সামান্য একটু স্ন্যাক্স মানে কেক আর আইসক্রিম নিলাম। তো এখন বাসে উঠে পড়েছি, এবার বাস ছাড়বে তখন তোমাদের আবার দেখাচ্ছি। আজকে 2:06 আর আমাদের বাস এখন রেডি ছাড়বার জন্য। এখন ডাইরেক্ট একবারে ডাইরেক্ট স্ট্যান্ডে পৌঁছাবো। দেখো বন্ধুরা, এখন বাজে 3:13 আর এখন আমরা পৌঁছলাম সাঁতরাগাছি।
দেখো 3:44 বাজে। এখন আমরা এই যে প্ল্যানেট এদিকে খিদিরপুর প্ল্যানেটের দিকে যাচ্ছি। আর বড়জোর 5 মিনিট 5-7 মিনিট। তো বাস থেকে নেমে পড়েছি আমরা। এখন আমাদের ক্যাবও বুক করা হয়ে গেছে, তবে ক্যাব একটু দূরে দাঁড়িয়ে সেই ক্যাব খোঁজারই চেষ্টা চলছে। এই মানে এতটাই দূরে ছিল যে আমাদের বেশ অনেকটাই হেঁটে আসতে হয়েছিল। তো যাই হোক, ভিডিওটা তো শেষ করার সময় এসে গেছে বন্ধুরা। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলো। আর আমার এই পুরো দীঘা ট্রাভেল ব্লগগুলোই বা তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্ট করে বলো। যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, আমার ভিডিওগুলো যদি তোমাদের একটুও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিও, পাশে থেকো সবসময়। চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে। ভালো থেকো সবাই, টাটা।